হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা এজ বা প্যাথ দিয়ে শুরু করব, যেটা আরো একটা টার্মিনোলজি। সো আসো এটা এক্সপ্লেন করি। আমরা গত ভিডিওতেই দেখছিলাম যে এ যদি ফাদার হয় এবং বি যদি চাইল্ড হয়, তাদের মাঝে আমি একটা দাগ দিয়ে বা একটা তীর চিহ্ন দিয়ে অ্যাড করতেছিলাম, যেটা একটা অফিসিয়াল ভাষায় ওইটাকে আমরা এজ বলে থাকি। সো কি লিখছি? দ্য লিঙ্ক বিটুইন টু নোটস ইজ কল্ড অ্যান এজ। ঠিক আছে, এই দাগটা সিম্পল ভাষায় হচ্ছে আমাদের এজ। এজ ছাড়া মানে এইটা ছাড়া আর কিছু না। সো গেল। এরপরে আমরা দেখো আর একটা জিনিস লিখছি, প্যাথ। সো প্যাথটা কি? এ প্যাথ ইজ নোন অ্যাজ দ্য কনজিকিউটিভ এজেস ফ্রম দ্য সোর্স নোড টু দ্য ডেস্টিনেশন নোড। তার মানে কি বলতেছি? একটা প্যাথ তার মানে কি বুঝতেছো বলো তো? ধরলাম ঢাকা টু খুলনা, এটা একটা প্যাথ না? মাঝখান দিয়ে ধরো তুমি ফরিদপুর বা গোপালগঞ্জ যাবা, বাগেরহাট হয়ে তারপরে আমরা খুলনায় পৌঁছাই। সো এটা একটা প্যাথ না? সো এই ধরো হচ্ছে এ আমাদের ঢাকা আর এই হচ্ছে আমাদের খুলনা। সো এটা যাওয়ার জন্য কি আমাদের একটা প্যাথ ফলো করে যেতে হচ্ছে না? তার মানে কি আমাদের এ বা এটাকে যদি আমরা ঢাকা বলি, এ থেকে বি তে যেতে হচ্ছে, বি থেকে এফ এ যেতে হচ্ছে, এফ থেকে গিয়ে আমরা এইচ এ যাচ্ছি, তখন আমরা গিয়ে খুলনায় পৌঁছাচ্ছি, যেটা আমরা ঢাকা থেকে শুরু করছিলাম। সো দেখো এটা একটা প্যাথ না? সো এখানে কি দেখতেছো? কিছু কনজিকিউটিভ এজেস কানেক্টেড আছে মাঝখানে কিছু নোডের সাথে। সো এইটাকেই আমরা বলি হচ্ছে একটা প্যাথ। সো যদি বলে আমার এ থেকে জি তে যাওয়ার প্যাথ কোনটা, তাহলে আমরা কি বলতে পারি? এই যে এ থেকে আমরা সি তে যাব, সি থেকে আমরা জি তে যাব। সো আমরা এইভাবে এ থেকে জি এর প্যাথটা পেয়ে যেতে পারি। আবার যদি বলে এ থেকে আমরা ই তে যাব, তাহলে এ থেকে বি তে যাব, বি থেকে ই তে আসবো। এবার যদি বলে আমি এফ থেকে এতে আসবো, এটা কি কোনো প্যাথ আছে বলো তো? এটা কিন্তু কোনো প্যাথ নাই, কারণ দেখো এফ থেকে কিন্তু এ এর দিকে কোনো ডিরেকশন নাই, বাট এই দিকে আছে, মানে এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে রোড আর কি। আমাদের অনেক সময় রাস্তায় ওয়ান ওয়ে রোড থাকে না, ওই রকম। এই এফ থেকে কিন্তু এর দিকে কোনো প্যাথ নাই। সো প্যাথ জিনিসটা কি, আশা করি তোমরা একটুখানি আইডিয়া পাইছো। সো ওইটাই আমরা এখানে লিখছি। ইফ উই আস্কড হোয়াট ইজ দ্য প্যাথ ফ্রম এ টু ই, দ্য অ্যান্সার উড বি এ থেকে আমরা বি তে যাব, বি থেকে ই তে আসবো। ঠিক আছে, এখানে আরো একটা জিনিস আমি লিখছি দেখো, এ ট্রি হ্যাভিং এন নাম্বার অফ নোটস। তার মানে এন নাম্বার অফ নোটস থাকলে উইল হ্যাভ এন মাইনাস ওয়ান নাম্বার অফ এজেস। তার মানে আমাদের নোট যদি থাকে এনটা, এস থাকবে আমাদের এন মাইনাস ওয়ানটা। আসো আমরা এখানে একটু গুনে দেখি কি কতগুলো নোট আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা নোট আছে। তাহলে আমাদের নোট আছে আটটা। এবার আমরা আসো এস গুলা কাউন্ট করে দেখি কতগুলো এস আছে। So, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে কি আমাদের ক্যালকুলেশন মিললো? আমাদের নোট যদি থাকে এনটা, এস থাকবে এন মাইনাস ওয়ানটা। সো আশা করি এজ এবং প্যাথ এই জিনিসটা কি তোমরা একটু আইডিয়া পাইছো। এরপরে আমাদের আর একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ডিগ্রি, যেটা আমাদের ট্রির আরো একটা নতুন টার্মিনোলজি। সো দ্য নাম্বার অফ চাইল্ড অফ এ নোড ইজ নোন অ্যাজ ডিগ্রি। তার মানে কি আমি যদি বাবা হই, তাহলে আমার কতগুলো বাচ্চা আছে, আমার যতগুলো বাচ্চা থাকবে আমার ততগুলো ডিগ্রি। তার মানে এ যদি হয় ফাদার এবং তার দেখো একটা, দুইটা এবং তিনটা বাচ্চা আছে, তার মানে আমাদের দ্য ডিগ্রি অফ নোড এ ইজ 3। আবার যদি বলি বি এর কথা, বি তোমার কটা বাচ্চা আছে? একটা, দুইটা। ইয়েস, বি এর কিন্তু দুইটা বাচ্চা আছে। এবার বলো তো এইচ এর কয়টা বাচ্চা আছে? এইচ এর কিন্তু এখনো বিয়ে হয় নাই, সো কোনো বাচ্চা নাই। সো নোড এইচ, এটার কোনো ডিগ্রি নাই। ঠিক আছে, ওকে। সো আমরা ডিগ্রিটা কি এটাও একটা আইডিয়া পেলাম। এবার আসো আমরা একটু দেখি ডেপথটা আসলে কি।
সো কি লিখছি এখানে? দ্য লেন্থ অফ দ্য প্যাথ ফ্রম এ নোড টু দ্য রুট নোড। তার মানে আমাদের যে কোনো নোড থেকে রুট নোডের যে প্যাথ এবং সেই প্যাথের যে ডিস্টেন্স, সেটাই আমাদের ডেপথ। তাহলে আসো তো জিনিসটা আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা যে কোনো একটা নোড নিলাম, ধরো হচ্ছে ই। সো এই ই থেকে আমাদের রুট নোড তো আমরা জানি এ। সো ই থেকে এর ডিস্টেন্স কতটুকু? এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এই যে একটা এস ট্রাভেল করে আসছে, দেন সেকেন্ড এস ট্রাভেল করে আসছে। তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিছিলাম, যে ধরো তুমি ঢাকা থেকে ফরিদপুর গেছো, ফরিদপুর থেকে গোপালগঞ্জ গেছো, গোপালগঞ্জ থেকে খুলনায় আসছো। খুলনায় আসার পরে তোমাকে জিজ্ঞেস করলো তুই কিভাবে ঢাকা থেকে আসছিস, এইটা আমার রুট। ও বলতেছে কি যে আমি এর আগে গোপালগঞ্জ গেছিলাম, দেন গোপালগঞ্জ এর আগে আমি ফরিদপুর গেছিলাম, দেন ফরিদপুরের আগে আমি ঢাকাতে ছিলাম। সো ও দেখো একটা, দুইটা, তিনটা প্যাথ ট্রাভেল করে আসছে না? সো সিম্পল ভাষায় সেইটাই, দ্য লেন্থ অফ প্যাথ ফ্রম এ পার্টিকুলার নোড টু রুট নোড। সো আমি যদি এখানে এবার এইভাবে বলি, এইস এর ডেপথ কত? এইস এর ডেপথ দেখো, এইস এ থেকে বা আমাদের রুট নোড থেকে একটা এজ, দুইটা এজ এবং লাস্টে এইখানে হচ্ছে আমাদের 3 নাম্বার এজ, যেটা আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই। সো একটা এজ, দুইটা এজ, তিনটা এজ ট্রাভেল করে আসছে। সো সবসময় চিন্তা করবা আমাদের নিচের যে কোনো একটা পার্টিকুলার নোড, সেটা কিন্তু আমাদের রুট নোডের সঙ্গে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই এখানে বের করে। তুমি যদি বলো যে ভাই রুট নোড থেকে আমাদের এই যে এ যে নোডটা, এ নোডের ডেপথ কত? সো দেখো এখানে আমি লিখছি ডেপথ অফ এ ইজ 0। কেন? সো তুমি সিম্পল ভাবে চিন্তা করো, রুটের সঙ্গে রুটের ডিস্টেন্স তো অলওয়েজ 0ই হবে। আবার দেখো ই এফ জি, তিনটা লিখছি, ই এফ জি। সো এরা কি করছে, একটা, দুইটা, এই এফও একটা, দুইটা, আবার ইও একটা, দুইটা। সো এরাও দুইটা প্যাথ ট্রাভেল করে আসছে। সো আমাদের রুট নোড থেকে আমাদের যে কোনো পার্টিকুলার নোডের যে প্যাথের ডিস্টেন্স বা লেন্থ, সেটাই আমাদের ডেপথ। আশা করি ডেপথ জিনিসটা তোমরা একদম ডিপলি বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা ট্রি এর আরো কিছু টার্মিনোলজিস দেখার চেষ্টা করব। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।